এবং দর্শনের মধ্যে পার্থক্য কি? দর্শন হলো কারো অমতে জোর করে যদি কারো সাথে যৌন কর্ম করা হয়, এটাকে বলে দর্শন। কারো সাথে তার অমতে জোর করে যদি যৌন কর্ম সম্পাদন করা হয়, তার নাম দর্শন। এবং কারো সাথে যদি তার মতে, তার সম্মতিতে, তার রাজিতে, খুশিতে যদি যৌন কর্ম সম্পাদন করা হয়, তার নাম জিনা। দর্শনকারীর জন্য আইন করা হচ্ছে শাস্তির আইন, কিন্তু যৌন কর্মীকে বৈধতা দেওয়া হচ্ছে। জিনা বৈধ, দর্শন অবৈধ। দর্শন করলে শাস্তি হবে। এমনকি স্বামী যদি স্ত্রীর সাথে দর্শন করে, তাকেও শাস্তি দিতে হবে। আইন করতেছে পাগলের দল। স্বামী যদি কার সাথে? স্ত্রীর সাথে দর্শন করে, তখনও স্বামীর জন্য দর্শনের শাস্তি প্রয়োগ করা হবে। এখন বলে যে স্বামী স্ত্রীর সাথে দর্শন করবে, এটা কিরকম? ওই যে সংজ্ঞা দিল, স্ত্রীর অমতে, অসম্মতিতে স্বামী যদি তার সাথে যৌন কর্ম সম্পাদন করে, এটা হলো দর্শন। স্ত্রী যদি পটিয়া থানায় গিয়ে বলে, গত রাতে আমার অমতে, আমার সম্মতি ছাড়া আমার স্বামী আমার সাথে যৌন কর্ম সম্পাদন করেছে, তাহলে ওই আইন যদি কার্যকর হয়, স্বামীকে থানায় নিয়ে যাবে। স্বামীকে আফসোস লাগে, কি আমরা হাসবো না কানবো? এই যে নারী নীতিমালা প্রণয়ন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কয়েকজন মহিলাকে। তারা মহিলা, তারা কিন্তু এখন মহিলা বলতে রাজি নাই। তারা বিভিন্ন সরকারি কাগজপত্রের মধ্যে এখন মহিলা শব্দ বাদ দিয়ে শুধু নারী লিখতেছে, মহিলা লিখবে না। কেন? মহিলা এটা আরবি শব্দ, মহল থেকে আসছে। মহিলা তাকে বলা হয় যাকে বানানো হয়েছে মহলে থাকার জন্য, গড়ে থাকার জন্য। এই কথাটা যেহেতু মহিলা শব্দ বলে, মহিলা শব্দ থেকে প্রকাশ পায়, এই জন্য যারা গড়ে থাকতে চায় না, মহলে থাকতে চায় না, বাইরে থাকতে চায়, তারা মহিলা শব্দ উচ্চারণ করতেও নিজেদের জন্য রাজি হচ্ছে না। তো বলতেছিলাম, তারা নারী হয়ে এরকম আইন কিভাবে করতে পারে, প্রস্তাবনা দিতে পারে এরকম আইন করার জন্য? কি যে যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক। যারা যৌন কর্মী আছে, এদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য আইন করা হচ্ছে বাংলাদেশে। আজকে শ্রমিক দিবস, পহেলা মে। যৌন কর্ম এটা কি একটা শ্রম? এটা কি শ্রমের সংজ্ঞায় যায়? এই বেহায়ারা হয়তো বলবে, যৌন কর্ম সম্পাদন করতেও তো পরিশ্রম লাগে। বেহায়া যেহেতু বলতে পারবে, এই জন্য এটাকে শ্রমের মধ্যে অন্তর্ভুক্ত করে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আইন করা হচ্ছে বাংলাদেশ। তার মানে আইনগতভাবে জিনা ব্যভিচারকে বৈধতা দেওয়া হচ্ছে। এরা শ্রমিক। তাহলে অনেকে এই পেশাকে গ্রহণ করবে জীবিকা উপার্জনের জন্য, খুশিতে খুশিতে। এবং এটা যখন এইভাবে আইন হয়ে যাবে, কেউ যদি এই পেশা গ্রহণ করতে চায়, তার অভিভাবকরা তাকে বাধা দিতে পারবে না। কেউ যদি এই পেশা অবলম্বন করতে চায়, তাহলে সমাজ তাদেরকে আর বাধা দিতে পারবে না। কেন? এটা রাষ্ট্রীয় অধিকার। রাষ্ট্র তাদেরকে অধিকার দিয়েছে, তারা এই যৌন কর্মকে শ্রম হিসাবে এটাকে ব্যবহার করে তারা এর মাধ্যমে পারিশ্রমিক অর্জন করবে, এর মাধ্যমে তারা জীবিকা অর্জন করবে, এর মাধ্যমে তারা বেতন ভাতা গ্রহণ করবে।
নাউযুবিল্লাহি মিন যালিক। কেমন বেহায়া বেশরম হলে কোন পুরুষরা যদি এইরকম একটা কথা বলতো, তাহলে আমরা হয়তো বলতাম যে মহিলাদেরকে অবজ্ঞা করে, মহিলাদেরকে অসম্মানিত করার জন্য এই খারাপ পুরুষেরা হয়তো এরকম আইন করার প্রস্তাব দিয়েছে। আপনারা মহিলা হয়ে মহিলাদেরকে এইরকম বেইজ্জত করার জন্য এইভাবে যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার আইন করার প্রস্তাব কিভাবে করতে পারলেন? আপনাদের উচিত ছিল এখন যদি দেশের মধ্যে কেউ স্বীকৃতি নিয়ে হোক অথবা স্বীকৃতি না নিয়ে হোক, অবৈধভাবে হোক বৈধভাবে হোক, কেউ যদি এরকম যৌন কর্মকে পেশা হিসেবে গ্রহণ করে, এটাকে বন্ধ করা হোক। এটা মা জাতির জন্য একটা অসম্মানের বিষয়। ইসলাম তো নারীদেরকে এমন সম্মানিত করেছে, ইসলাম বলে মহিলা হচ্ছে আমার মার জাতি, মহিলা আমার মেয়ের জাতি, মহিলা আমার বোনের জাতি। একজন মহিলা সমাজের মধ্যে তিনি হয়তো আমার মার ক্যাটাগরিতে পড়বেন, অথবা আমার বোনের ক্যাটাগরিতে পড়বেন, অথবা আমার মেয়ের ক্যাটাগরিতে পড়বেন। আমার মা হলেও আমার কাছে সম্মানিত, আমার বোন হলেও আমার কাছে সম্মানিত, আমার মেয়ে হলেও আমার কাছে সম্মানিত। ইসলাম তো তাদেরকে সম্মানিত করেছে। তোমরা নারীদেরকে, মহিলাদেরকে নিজে মহিলা হয়ে এইভাবে লাঞ্ছিত করার জন্য আইন করছো, আর ইসলামের বদনামি করছো, ইসলামকে কটাক্ষ করছো। ইসলাম মহিলাদেরকে কি পরিমাণ সম্মানিত করেছে এই খবর কি তোমাদের আছে? ইসলাম তো বলেছে মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিকভাবে দুর্বল করে সৃষ্টি করেছেন, এই জন্য কোন মহিলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদেরকে কোনো উপার্জন করা লাগবে না। তোমরা মহিলাদেরকে দেহ ব্যবসা করে টাকা ইনকাম করার প্রস্তাব করো, তাদেরকে যৌন কর্মী হিসেবে স্বীকৃতি দিয়ে তারা ইনকামের যেন একটা পথ পায় এই প্রস্তাব করো। আর ইসলাম তো 1450 বছর আগে বলেছে মার জাতি সম্মানিত জাতি, এবং শারীরিক অবকাঠামোর দিক দিয়ে তারা দুর্বল, এই জন্য কোন মহিলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদেরকে কোন অর্থ উপার্জনের দায়িত্ব দেওয়া হয় নাই। তারা বিয়ের আগে বাবার দায়িত্বে থাকবেন, বিবাহের পরে তারা স্বামীর আন্ডারে থাকবেন। তাদের যাবতীয় খরপোশ ভরণ পোষণ বিবাহের আগে বাবা সম্পন্ন করবেন, আদায় করবেন, বাবার দায়িত্বে চলে যাবে, এবং বিবাহের পরে স্বামীর কাঁধে চলে যাবে। আর শেষ বয়সে স্বামী যদি মারা যায় সন্তানদের কাঁধে চলে যাবে। তার মানে একজন মহিলার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অর্থ উপার্জনের কোন দায়িত্ব ইসলাম তাদেরকে দেয় নাই। তারা ঘরে বসে থাকবেন, তারা সম্মানের পাত্র, তারা ইজ্জতের পাত্র। তোমরা মহিলা হয়ে প্রস্তাব করছো তাদেরকে যৌনকর্মী বানানো হোক। এটা কেন প্রস্তাব করতে পারলে না? যারা এখন যৌনকর্মী আছে এগুলো সব বন্ধ করে দিয়ে, সমস্ত পতিতালয় বন্ধ করে দিয়ে তারা নিশ্চয়ই এই পেশা অবলম্বন করেছে, হয়তো তাদের কোনো অভিভাবক নাই। তাদের এটাকে বন্ধ করে দিয়ে সম্মানজনকভাবে তাদেরকে লালন পালন করা হোক, রাষ্ট্রের তহবিল থেকে তাদের জন্য বেতন ভাতার ব্যবস্থা করা হোক। এটা কেন প্রস্তাব করতে পারলে না? এটা করলে তো সম্মানজনক প্রস্তাব হতো। কেমন বেহায়া হয়ে গেলাম আমরা। দাবি করছি আমরা এখন আধুনিক যুগের মানুষ, আমরা এখন হলাম মডেল যুগের মানুষ। কি আধুনিক হলাম, কি আধুনিক হলাম। আজ থেকে
আজ থেকে 2000 বছর আগের কথা বলছি। একজন গরিব অভাবী মহিলা, তাকে প্রস্তাব করা হয়েছে 100 দিরহাম তোমাকে দিলাম, আমার সাথে 2 মিনিট তুমি দৈহিক সম্পর্ক করার জন্য রাজি হও। সে বলে তুমি আল্লাহকে ভয় করো, আমি রাজি নই। দাবি করছি আমরা এখন উন্নত যুগের উন্নত মানুষ, উন্নত যুগের উন্নত মানুষ নয়, উন্নত যুগের উন্নত জানোয়ার হয়েছে আমরা, মানুষ নয় জানোয়ার। যারা নিজেরা মহিলা হয়ে নারী হয়ে নারীদেরকে যৌন কর্মী বানানোর প্রস্তাব করে, আমরা প্রকাশ্যে দায়িত্বহীন কণ্ঠে বলছি তারা মানুষ নামে জানোয়ার ছাড়া আর কিচ্ছু নয়, মানুষ নয় তারা। এই মহিলারা প্রস্তাব করেছে এই ধরনের, আরো কত জঘন্য জঘন্য কথা বলেছে তারা। নারী নীতিমালায়, নারী নীতিমালায় তারা পাতায় পাতায় ইসলামকে কটাক্ষ করেছে, পাতায় পাতায় তারা ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করেছে। কোরআনের আইনকে পরিবর্তন এবং সংশোধন করার তারা প্রস্তাব করেছে। কোরআনের আইনকে পরিবর্তন করার অধিকার কারো আছে? কেউ যদি কোরআনের কোন বিধানকে পরিবর্তন করা দরকারি, এই যুগের জন্য প্রযোজ্য নয়, এটা সংশোধন করতে হবে এরকম মনে করে, সে কি ইমানদার না বেঈমান? সে ইমানদার না কাফের? সে তো কাফের হয়ে গেছে। আগে ছিল ইমানদার, পরে যদি কাফের হয় এদেরকে বলা হয় মুরতাদ, ধর্মত্যাগী। এরা ধর্মত্যাগী। ধর্মত্যাগীর শাস্তি হচ্ছে ইসলাম ধর্মে হত্যা, কতল। মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, রাসূল বলেন যে ইসলাম ধর্ম ত্যাগ করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে যে বিধর্মী হয়ে যাবে তাদেরকে হত্যা করে দাও। তবে মহিলাদের জন্য হত্যা করার বিধান নেই। মহিলারা মুরতাদ হয়ে গেলে তাদের জন্য বিধান হলো তাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হবে। যতক্ষণ পর্যন্ত তারা তওবা না করবে ততক্ষণ তাদেরকে মুক্তি দেওয়া হবে না। এই নারী কমিশন যারা নারী নীতিমালা আমাদের সামনে পেশ করেছে, যেখানে পাতায় পাতায় ইসলাম এবং কোরআনকে কটাক্ষ করেছে, এরা শরীয়তের ফায়সালা মতে তারা ধর্ম ত্যাগী হয়ে গেছে। তাই আমাদের দাবি শুধু এই নীতিমালা বাতিল নয়, এই কমিশন বাতিল নয়, এই কমিশনের সমস্ত সদস্যদেরকে গ্রেফতার করা হোক। কি সাহস, দুঃসাহস তারা দেখালো বাংলাদেশের মতো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রির মধ্যে কোরআনের আইনকে পরিবর্তন করার, সংশোধন করার যারা প্রস্তাব করেছে এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি। শুধু তাদেরকে কমিশন বাতিল করলে হবে না। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন সৃষ্টির সেরা। তাই যে মানুষকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই সম্মানিত মানুষকে তোমরা, সম্মানিত মার জাতিকে তোমরা অসম্মানিত করতে চাও। কেমন বেহায়া, কেমন বেশরম। হায়া শরম তো থাকে ইমানদারের মধ্যে, যাদের মধ্যে ইমান নাই তাদের মধ্যে হায়া শরম তো নাই, থাকে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবাম ফাআবযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়া শরম, লজ্জা শরম এটা ঈমানের একটা শাখা। যারা ঈমানদার তাদের মধ্যে হায়া শরম লজ্জা শরম থাকে, যাদের মধ্যে ঈমান নাই তাদের মধ্যে হায়া লজ্জা শরমও থাকে না। ইযা ফাতাকাল হায়া ফাফাল মা শিত, আরবিতে বলা হয় যখন তোমার লজ্জা শরম চলে যায় তখন তুমি যা ইচ্ছা তা করতে পারবে।
এরা লজ্জা শরম নাই বলেই প্রস্তাব করতে পারলো নিজেরা নারী হয়ে নারীদেরকে যৌন কর্মী বানানোর জন্য তারা প্রস্তাব করছে। একজন ভদ্র মহিলা, একজন হায়া শরমওয়ালা মহিলা, একজন আপনার ভদ্র মহিলা, ভদ্র ফ্যামিলির মেয়ে যদি যদি না খেয়ে মরেও যায়, তারা কখনো এরকম দেহ ব্যবসা করার কাজে নিজেকে নিয়োজিত করবে না। না খেয়ে মরে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গর্তে আবদ্ধ তিনজনের একজন প্রথম জন কিসের ওসিলা দিয়ে দোয়া করল, আল্লাহ তোমার ভয়ে আমি গুনার পরিবেশ থেকে গুনাহ না করে ফিরে এসেছিলাম, জেনার মতো গুনাহ আমি তোমার ভয়ে নিরাপদ পরিবেশ থেকে পালিয়ে এসেছিলাম। আল্লাহ তুমি সাক্ষী, তুমি জানো, এর উসিলায় তুমি আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দাও। প্রথম ব্যক্তির দোয়ার সাথে সাথে পাহাড়, এই পাথর কিছু পরিমাণ সরে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইবার দ্বিতীয় ব্যক্তি হাত তুলল আল্লাহর দরবারে, বলে আয় আল্লাহ তুমি জানো আমি আমার মা বাবার কি পরিমাণ খেদমত করতাম, মা বাবাকে কিভাবে আমি আদর কদর করতাম, সেটাও করতাম। আল্লাহ তোমার নির্দেশের কারণে তুমি নির্দেশ দিয়েছো বিল ওয়ালিদাইনি ইহসানাম, মা বাবার সাথে সদ্ব্যবহার করার জন্য, তাদের খেদমত করার জন্য তুমি আল্লাহ নির্দেশ দিয়েছো। তাই আমি আমার মা বাবাকে সম্মান করতাম, খেদমত করতাম, তাদের একরাম করতাম, তাদের আমি সব কিছু আমি দেখভাল করতাম। আয় আল্লাহ আমার মা বাবার একরাম আমি এইভাবে করেছি। আয় আল্লাহ আমি প্রতিদিন ছাগল নিয়ে মাঠ ময়দান থেকে যখন বাড়িতে ফিরে আসতাম, ছাগলের পাল নিয়ে ছাগলের দুধ দহন করে আমরা সবাই পান করতাম। এটাই ছিল আমাদের খাবার। আরবের অনেক মানুষের খাবার ছিল খেজুর এবং দুধ। এই লোক বলে আল্লাহ খেজুর এবং দুধের মাধ্যমে আমাদের জীবন চলে। প্রতিদিন আমি মরুভূমি থেকে, পাহাড় থেকে, জঙ্গল থেকে ছাগলগুলো চড়াই সন্ধ্যার সময় বাড়িতে আসতাম, আর ছাগলের দুধ দহন করে আমরা সবাই পান করতাম। কিন্তু প্রতিদিন আমার রুটিন ছিল কিরকম, ছাগলের দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার মা বাবার হাতে তুলে দিতাম, তাদেরকে পান করাতাম, এরপরে আমরা পান করতাম। আমি ছিলাম, আমার বিবি ছিল, আমার সন্তানেরা ছিল, কেউ আগে পান করতো না, আগে আমি আমার মা বাবাকে পান করাতাম, এরপরে আমরা পান করতাম। এইটা আমার প্রতিদিনের রুটিন। আল্লাহ তুমি জানো। আল্লাহ একদিনের ঘটনা, আল্লাহ আমি ছাগল নিয়ে বাড়িতে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল, রাত হয়ে গিয়েছিল। আমার মা বাবা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়ে পড়লেন। আমি ছাগল নিয়ে বাসায় আসার পরে তাড়াতাড়ি ছাগলের দুধ দহন করে আমি দুধের পাত্র নিয়ে আমার মা বাবার রুমের মধ্যে গেলাম। যাওয়ার পরে দেখলাম আমার মা বাবা ঘুমায়ে গেছেন, তাদের ঘুম চলে আসছে। এখন আমি বড় বিপদে পড়ে গেলাম। মা বাবা ঘুম গেছেন, তাদেরকে ঘুম থেকে এখন ডাকলে নিশ্চয়ই তাদের কষ্ট হবে। আর আমারও খিদা লাগছে, আমার সন্তানরা বলছে আমাদেরও খিদা লাগছে, আমার বিবি বলেন আমারও খিদা লাগছে, সবাই বলেন আমাদেরকে দুধ দাও। আমি কিন্তু বললাম আমার রুটিন হল আমার মা বাবা আগে দুধ পান করবে, তারপরে আমরা পান করব। আমার মা বাবার আগে আমরা কেউ দুধ পান করব না। আমি আমার রুটিন কখনো ভাঙবো না, রুটিনের ব্যতিক্রম করব না। তাদেরকে জবাব দিলাম তোমরা যাও, আমার মা বাবা ঘুম থেকে জাগার পরে আমি তাদেরকে আগে দুধ পান করাবো, তারপরে তোমাদেরকে দুধ দেব। আমার ধারণা ছিল আয় আল্লাহ মা বাবা যেহেতু ক্ষুধার্ত অবস্থায় শুয়েছেন, ঘুম চলে আসছে, হয়তো কিছুক্ষণ পর তাদের ঘুম ভেঙে যাবে, তখন তাদেরকে দুধ দেব, এরপরে আমরা দুধ পান করাবো। আয় আল্লাহ তুমি জানো, তুমি দেখেছো দুধের পেয়ালা হাতে নিয়ে আমি দাঁড়াই রইলাম। আমার মা বাবা এমন ঘুমালেন, একেবারে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হলেন। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাদের হাতে দুধের পেয়ালা পাত্র আমি তুলে দিলাম। দেরি হয়েছে এই জন্য ক্ষমা চাইলাম এবং তাদেরকে বললাম যে আমার মা বাবা আপনারা দুধ পান না করার কারণে এখনো পর্যন্ত আমরা কেউ দুধ পান করি নাই, আমিও করি নাই। আপনাদের বৌমা এবং আপনাদের
আমাদের নাতি নাতনি কেউ দুধ পান করে নাই, আপনার আগে পান করুন, এরপরে আমরা পান করব। এইভাবে আমার মা বাবাকে আগে দুধ পান করালাম। আমার মা বাবা খুশি হয়েছেন। আল্লাহ আমার মা বাবা খুশি হওয়ার কারণে নিশ্চয় আপনিও খুশি হয়েছেন এই আমলের উপরে। কারণ হাদিস শরীফে আছে, যে সন্তানের উপরে মা বাবা খুশি হয়, রাজি হয়, আল্লাহ তার উপর খুশি হয়, রাজি হয়। যে সন্তানের উপরে মা বাবা নারাজ হয়, অসন্তুষ্ট হয়, আল্লাহ তার উপর নারাজ এবং অসন্তুষ্ট হয়। আল্লাহ আমার ওই দিনের আচরণের কারণে এবং প্রতিদিনের আমার যে রুটিন, আমার মা বাবাকে আগে দুধ পান করাতাম, তারপরে আমরা করতাম, আমার এই আমলের কারণে আমার মা বাবা আমার উপর রাজি। এই কারণে আশা করছি আল্লাহ তুমিও রাজি। আয় আল্লাহ, আমার এই আমলটা যদি তোমার কাছে কবুল হয়, এর উসিলায় এই মহা বিপদ থেকে আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ বড় জগদ্দল পাথর এই গর্তের মুখের উপর চাপা দিয়ে বসেছে, আমরা তো বের হতে পারছি না, কেন তো মরে যাবো। আল্লাহ আল্লাহ তোমার সাহায্য ছাড়া মুক্তির কোনো উপায় নাই। আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ এই পাথরকে গর্তের মুখ থেকে তুমি সরাই দাও। রাসূল বলেন, দ্বিতীয় ব্যক্তি মা বাবার খেদমতের মুসিলা দিয়ে যখন দোয়া করল, সাথে সাথে ওই জগদ্দল পাথর গর্তের মুখ থেকে আরো কিছু পরিমাণ সরে গেল। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এইবার তৃতীয় ব্যক্তির পালা। তৃতীয় ব্যক্তি হাত তুলল আল্লাহর দরবারে, বলে, আল্লাহ আমি একজন জমিদার মানুষ, আমার বাড়িতে একজন মজদুর ছিল, একজন শ্রমিক ছিল, বহুদিন পর্যন্ত আমার বাড়িতে ওই শ্রমিক কাজ করেছে। হঠাৎ একদিন সে আমাকে না বলে কোথায় চলে গেছে আমি জানি না। তার যে প্রাপ্য বেতন, তার যে হক, এগুলো সে নিয়ে যায় নাই। তার বেতন এবং হক গুলো আমার কাছে রয়ে গেছে, সে কিন্তু চলে গেছে আমাকে না বলে। অনেক খোঁজা খুঁজলাম, তাকে পেলাম না। এখন তার হক গুলো কেমনে আদায় করব আল্লাহ তুমি জানো। আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমার এই শ্রমিকের হক আমি কিভাবে আদায় করব, তার বেতনগুলো তার কাছে কেমনে পৌঁছাই দেব। অনেক আমি খবর নিলাম, কিন্তু কোনো সন্ধান পাই নাই। শেষ পর্যন্ত চিন্তা করলাম, একদিন না একদিন হয়তো সে আসবে, বা তার সন্তান, তার ওয়ারিশ কেউ আসবে, তাদের হাতে তাদের হক আদায় করে দেব। কিন্তু তার ওই প্রাপ্য বেতন এবং তার হকগুলোকে এইভাবে রেখে দিলে তো সেখানে কোনো বরকত হবে না, সে লাভবান হবে না। এইগুলোকে যদি ব্যবসায় লাগাই, এইগুলোকে যদি কাজে লাগাই, কারবারে লাগাই, তখন সে লাভবান হবে। এই চিন্তায় আল্লাহ তার বেতনের ওই টাকাগুলো দিয়ে আমি ছাগল কিনলাম। ছাগলের বাচ্চা হতে হতে বিশাল একটা পাল হয়ে গেল। কয়েক বছরের মধ্যে এই তার বেতনের টাকার ছাগল থেকে এক পাল, এক ঝাঁক ছাগল হয়ে গেল। কয়েক বছর পরে আমার ওই শ্রমিক, আমার মজদুর আমার বাড়িতে হাজির হয়ে গেল। আমাকে সালাম দিয়ে বলেন, চাচা আমি অমুক, আপনার বাড়িতে অনেক দিন পর্যন্ত কাজ করেছিলাম, হঠাৎ আমি চলে গেছি। আজকে আমি আপনার বাড়িতে আবার আসলাম আমার ওই প্রাপ্য বেতন এবং হকগুলো আদায় করার জন্য, নেওয়ার জন্য। ও আমার মুরব্বী, আমার চাচা, আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন, তাহলে আমার ওই পারিশ্রমিকগুলো, আমার বেতনগুলো আপনি আদায় করে দেন। যদি আপনি আল্লাহকে ভয় করেন, নিশ্চয় আদায় করবেন। আল্লাহ তুমি জানো, আমার ওই শ্রমিক যখন আসলো, তার প্রথমে আমি হাল পুরসি করলাম, তার সাথে কুশল বিনিময় করলাম। কি হলো, তার কোথায় গিয়েছিল, সে কেন চলে গিয়েছিল, এবং তার এই হকগুলো নিয়ে আমি কি টেনশন করেছি, এই সবগুলো তারে বুঝালাম। এবং তারে বললাম, তোমার ওই হক এবং বেতন হলো এই যে দেখা যায় মাঠে চড়ছে এক বিশাল এক পাল ছাগল, অনেকগুলো ছাগল, এইগুলো সব তোমার হক, তোমার বেতন বাবদ, এইগুলো তুমি নিয়ে চলে যাও। তখন সে আমাকে বলল, চাচা আমি যা বেতন পেতাম এইগুলো তো হয়তো একটা ছাগল পাবো, এত ছাগলের আমি কেমনে মালিক হই, এত ছাগলগুলো আমার কেমনে হক হয়। তাকে আমি বুঝাই দিলাম, তোমার ওই বেতনের টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, সেটা থেকে হতে হতে এতগুলো হয়েছে, এই সবগুলো তোমার হক, তুমি তোমার হক নিয়ে চলে যাও। আল্লাহ আমি আমার শ্রমিকের হক এইভাবে হেফাজত করেছি এবং এইভাবে আদায় করে দিয়েছি, সে খুশি হয়ে তার হক নিয়ে চলে যায়। আল্লাহ আমার এই
আমলটা যদি তোমার দরবারে কবুল হয়, এই বড় বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। রাসূলুল্লাহ বলেন, তৃতীয় ব্যক্তি তার এই আমলের উসিলা দিয়ে যখন আল্লাহর দরবারে দোয়া করল, সাথে সাথে গর্তের মুখ থেকে বড় জগদ্দল পাথর সরে গেল। সুবহানাল্লাহ। এমন ভাবে সরে গেল যে তারা বের হওয়ার পুরা রাস্তা এখন ক্লিয়ার হয়ে গেছে। তিনজন ব্যক্তি গর্ত থেকে বের হয়ে এখন তাদের ঘরবাড়িতে চলে গেলেন। এরাই হচ্ছে আসহাবুল গার। আর এই হাদিসটাকে বলা হচ্ছে হাদিসুল গার। এখানে তৃতীয় ব্যক্তি শ্রমিকের হক হেফাজত করার কারণে, শ্রমিকের মজদুরের হক এইভাবে আদায় করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বিপদ এবং মুসিবত থেকে তাদেরকে উদ্ধার করেছেন, মুক্তি দান করেছেন। আল্লাহ এই আমলটাকে কেমন পছন্দ করেন বুঝা গেল। ইসলাম শ্রমিকের অধিকারকে এইভাবে নিশ্চিত করেছে, ইসলাম শ্রমিকদেরকে এইভাবে সম্মানিত করেছে। শ্রমিকরা ইসলামে সম্মানিত, শ্রম ইসলামে অত্যন্ত সম্মানিত পেশা। ছোট হোক বড় হোক, হালাল হতে হবে, কিন্তু হালাল হালাল পেশা, হালাল শ্রম, এটাকে ইসলাম সম্মান করে, ছোট হলেও সম্মানিত। আর যদি হারাম হয়, যত বড় হোক, এটা ঘৃণিত, এটা অপছন্দনীয়, তার উপরে লানত, এটা মালউন। পেশা, শ্রম কাকে বলে? শ্রম কাকে বলে? শ্রমিক কাকে বলে? শ্রমের সংজ্ঞা এটা পড়ে কিনা, শ্রমিকের সংজ্ঞা এটা পড়ে কিনা, এটাও দেখে না। এইগুলো তো মানুষের ইজ্জত সম্মানের জন্য, মানুষের হুরমতের জন্য। আজকে মানুষের সেই ইজ্জত সম্মানকে জলাঞ্জলি দিয়ে আইন করা হচ্ছে। এই আইন কিসের জন্য? আইন তো মানুষের জন্য, সংবিধান তো মানুষের জন্য। যে আইন মানুষকে জানোয়ার বানাবে, এটা আইন হতে পারে না। যে আইন মানুষকে জন্তু বানাবে, এটা কখনো আইন নয়, এটা পশু মার্কা আইন। এবং এই আইন যারা করে, এরা মানুষ রূপে পশু ছাড়া আর কিচ্ছু না। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত করে, সবচেয়ে শ্রেষ্ঠ করে এবং সবচেয়ে সুন্দর আকার আকৃতি দিয়ে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ফি আহসানে তাকওয়িম, কত সুন্দর মানুষ, কত সুন্দর এবং কত সম্মানিত। খানে কাবা থেকে মানুষের সম্মান বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল তাওয়াফ করতে গেলেন আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরকে সম্বোধন করে বলেন, হে আল্লাহর ঘর, নিশ্চয়ই তুমি সম্মানিত, যেহেতু তুমি আল্লাহর ঘর, তুমি বাইতুল্লাহ। তবে তোমার চেয়ে আরো সম্মানিত হচ্ছে একজন মানুষ, তোমার চেয়ে আরো দামি হচ্ছে একজন মানুষ। মানুষের রক্ত, মানুষের সম্পদ, মানুষের ইজ্জত। মানুষের ইজ্জতকে রক্ষা করার জন্য জিনাকে হারাম করা হয়েছে, গীবতকে হারাম করা হয়েছে, মানুষের ইজ্জতকে রক্ষা করার জন্য। জিনা করলে তার জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে, মানুষের ইজ্জতকে রক্ষা করার জন্য। আজকে সে জিনাকে বৈধতা দেওয়া হচ্ছে, বলে আমরা তো দর্শন বন্ধ করছি, দর্শনকারীর শাস্তির আমরা আইন করছি। সুন্দর, দর্শনকারীর জন্য আইন করছে, দর্শনকারীর শাস্তির আইন করতেছে, কিন্তু জিনাকারীকে বৈধতা দিচ্ছে। জিনা এবং দর্শনের মধ্যে পার্থক্য কি? দর্শন হলো কারো অমতে জোর করে যদি কারো সাথে যৌন কর্ম করা হয়, এটাকে বলে দর্শন। কারো সাথে তার অমতে জোর করে যদি যৌন কর্ম সম্পাদন করা হয়, তার নাম দর্শন। এবং কারো সাথে যদি তার মতে, তার সম্মতিতে, তার রাজিতে, খুশিতে যদি যৌন কর্ম সম্পাদন করা হয়, তার নাম জিনা।
দর্শনকারীর জন্য আইন করা হচ্ছে শাস্তির আইন, কিন্তু যৌন কর্মীকে বৈধতা দেওয়া হচ্ছে। জেনা বৈধ, দর্শন অবৈধ। দর্শন করলে শাস্তি হবে। এমনকি স্বামী যদি স্ত্রীর সাথে দর্শন করে তাকেও শাস্তি দিতে হবে। আইন করতেছে পাগলের দল। স্বামী যদি কার সাথে, স্ত্রীর সাথে দর্শন করে, তখনও স্বামীর জন্য দর্শনের শাস্তি প্রয়োগ করা হবে। এখন বলে যে স্বামী স্ত্রীর সাথে দর্শন করবে, এটা কিরকম? ওই যে সংজ্ঞা দিল, স্ত্রীর অমতে অসম্মতিতে স্বামী যদি তার সাথে যৌন কর্ম সম্পাদন করে, এটা হলো দর্শন। স্ত্রী যদি পটিয়া থানায় গিয়ে বলে গত রাতে আমার অমতে, আমার সম্মতি ছাড়া আমার স্বামী আমার সাথে যৌন কর্ম সম্পাদন করেছে, তাহলে ওই আইন যদি কার্যকর হয়, স্বামীকে থানায় নিয়ে যাবে। স্বামীকে থানায় নিয়ে যাবে। কেন? এই স্বামী হলো কি? দর্শনকারী। এই স্বামী দর্শনকারী। কেন? স্ত্রীর অমতে জোরাজুরি করে স্ত্রীর সাথে কেন যৌন কর্ম সম্পাদন করলো? আচ্ছা, এই আইন যদি করা হয়, তাহলে মানুষের দাম্পত্য জীবন খুব সুখী হবে না ঘরে ঘরে আগুন জ্বলবে? বেপরদগি বেহায়াপনার কারণে, ডিজিটাল মোবাইল ইত্যাদির কারণে পরকীয়া ঘরে ঘরে এলাকায় হচ্ছে কি হচ্ছে না? কোন স্ত্রীর সাথে যদি পরকীয়া হয়, তার যদি স্বামী আর ভালো না লাগে, এখন স্বামী যদি তার সাথে যৌন কর্ম করতে চায়, স্ত্রী যদি রাজি না হয়, তাহলে তো স্ত্রী স্বামীর বিরুদ্ধে দর্শনের মামলা করতে পারবে, ঘরে ঘরে আগুন জ্বালাই দেবে। আমাদের যে পারিবারিক শৃঙ্খলা, আমাদের পারিবারিক যে শান্তি, আমাদের তাহজিব তামাদ্দুন, এটাকে সমূলে ধ্বংস করার জন্য এই সমস্ত আইন করা হচ্ছে। মানুষকে জানোয়ার বানাবার জন্য, ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে লড়াই এবং যুদ্ধ শুরু করে দেওয়ার জন্য। বলে আমরা দর্শনের বিরুদ্ধে শাস্তির আইন করেছি। কি রকম দর্শন? আইনগুলো পড়লে আপনারা হাসতে হাসতে মরে যাবে। বলে কোন পুরুষ যদি কারো স্ত্রীর সাথে, কোন পুরুষ যদি কারো স্ত্রীর সাথে তার অনুমতি ছাড়া যৌন কর্ম সম্পাদন করে, এটা হলো দর্শন। ফাওয়াইদে কুয়ুত খেয়াল করো তোমরা তালেবে ইলমরা। কোন পুরুষ যদি কারো স্ত্রীর সাথে তার স্বামীর অনুমতি ছাড়া কি করে? যৌন কর্ম সম্পাদন করে, আর ওই মহিলার স্বামী যদি মামলা করে যে আমার ওয়াইফের সাথে অমুকে এইরকম যৌন কর্ম করেছে, তখন সেটা হবে দর্শন। তিনটা কয়েদ উল্লেখ করছে। কারো বিবি হতে হবে। তাহলে যে মহিলাটা কারো বিবি নয়, এখনো কুমারী, তার সাথে জিনা করা বৈধ। যে মহিলাটা এখন কারো বিবি নাই, বিধবা হয়ে গেছে, তার সাথে জিনা বৈধ। কারো বিবির সাথে যদি যৌন কর্ম সম্পাদন করা হয়, তখন সেটা হবে দর্শন। তাও কখন? ওই বিবির অমতে, মতে রাজিতে খুশিতে করলে এটা দর্শন নয়, এটা যৌন কর্ম, এটা বৈধ। অমতে জোরাজুরি করলে তখন হবে দর্শন। আর এই দর্শনকারী শাস্তি হবে কখন? ওই মহিলার স্বামী যদি রাজি না থাকে। স্বামী রাজি থাকলেও আবার জায়েজ। এইগুলো কি মানুষের আইন নাকি জন্তু জানোয়ারের আইন? কি বলবো? আল্লাহ 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 আল্লাহ। এরা কি ভাত খায় না পায়খানা খায় আল্লাহ জানে। এগুলো কিচ্ছু না, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা তাদের উদ্দেশ্য। দেশ যে ৫ আগস্টের পরে পরিবর্তিত হয়ে এইভাবে চলছে এতদিন পর্যন্ত,
কোনো বড় বিশৃঙ্খলা হয় নাই, এখানে নতুন করে একটা বড় বিশৃঙ্খলা করা তাদের উদ্দেশ্য এই নারী কমিশনের। তারা প্রত্যেকজন ভারতের এজেন্ট এবং দালাল। তাই আমরা ইউনূস সাহেবকে বলি, আপনি অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করেন। এরা আপনার সরকারকে পানিতে ডুবাতে চায়, আপনাকে পানিতে ডুবাতে চায়, এই দেশের শান্তি শৃঙ্খলাকে তারা নষ্ট করতে চায়। এরা ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট এবং দালাল ছাড়া আর কেউ নয়। এবং তারা এই যে আইনি কথাবার্তাগুলো এখানে নারী নীতির নামে ঢুকাই দিতেছে, এখানে উদ্দেশ্য হলো বিশৃঙ্খলা, এটা হলো রয়ের দালালি। আর যে নীতিগুলো ঢুকাই দিতেছে এগুলো হলো ইউরোপিয়ান, ইউরোপ আমেরিকার পশ্চিমাদের নীতিগুলো আমাদের এই দেশে ঢুকাই দিতে চাই। আমরা তাদেরকে বলি, যদি ইউনূস সাহেব সরকারও তাদের এই কমিশনকে, নীতিমালাকে সাপোর্ট করে, তাদেরকেও বলি, মনে রাখবেন বাংলাদেশ এটা আমেরিকা নয়, বাংলাদেশ এটা ইউরোপ নয়। এই দেশে সূর্য উদয় হয় আল্লাহর নামের ধ্বনি দিয়ে, এই দেশে সূর্য অস্ত যায় আল্লাহু আকবরের ধ্বনিতে। এই দেশের সকালবেলা লক্ষ লক্ষ হাজার হাজার শিশুরা বুকে কোরআন নিয়ে মক্তবে যায়। এখানে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আমাদের মা বোনদেরকে বেইজ্জত করার জন্য কোরআনের আইনকে কটাক্ষ করে সংশোধনের প্রস্তাব এনে এই ধরনের পশ্চিমা নীতিমালা যদি এই দেশে বাস্তবায়ন করতে চান, আপনাদের অবস্থা ভালো হবে না। এই নীতিমালা এই দেশের মানুষ গ্রহণ করবে না, এই দেশে এটা চালানো যাবে না। এবং এই নারী কমিশনে যারা আছে এরা সবাই তসলিমা নাসরিনের শিষ্য। তসলিমা নাসরিন যে কথাগুলো বলেছিল, তারাই আজকে 30 বছর পরে এই কথাগুলো ঘুরাই ফিরাই তারাই বলতেছে। আমরা পরিষ্কার করে বলছি, তসলিমা নাসরিনের ভাগ্য তাদেরকে বরণ করতে হবে। তসলিমা নাসরিন থেকে তাদেরকে সবক নিতে হবে। তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলে এই দেশে থাকতে পারে নাই, তসলিমার শীর্ষরা কেমনে থাকবে?